আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ঘুরতে বের হয়েছি অনেকদিন পর। আমরা যাচ্ছি দাসেরকান্দি কাইকপাড়া বাজার। তো যারা এখানে যেতে চান আপনারা চলে আসবেন আফতাবনগর। আফতাবনগর থেকে মিনি বাস পাওয়া যায়, বাসে করে চলে আসবেন আফতাবনগর এন ব্লক থেকে অটোরিকশা বা বড় অটোতে করে আপনারা চলে যেতে পারেন দাসেরকান্দি কাইকপাড়া বাজারে। যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাসেরকান্দি ব্রিজ। এই ব্রিজটা হওয়াতে এদিকের মানুষের জীবনমান অনেকটা পরিবর্তন হয়েছে, মানুষের কর্মসংস্থান বেড়েছে। এখান থেকে এখন মানুষ অতি সহজেই শহরে এসে চাকরি করতে পারছে, ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করতে পারছে। ব্রিজটা অনেক সুন্দর। ব্রিজটা হওয়াতে এদিকে পরিবহন ব্যবস্থাও বেড়েছে। রাস্তাঘাট অনেকটাই ভালো এখন। কিছু কিছু জায়গায় ইটের সিলিং আছে। ব্রিজ থেকে নামলেই আমরা দেখতে পাবো ইটের সিলিংয়ের একটা রাস্তা, ইট বিছানো রাস্তা। অনেকদিন পর এরকম ইট বিছানো রাস্তা দেখলাম। রিক্সা চলছে আর ঝকঝক আওয়াজ হচ্ছে। শব্দটা দারুণ, যদি আপনি উপভোগ করতে পারেন। এই পাশেই ছেলেরা খেলাধুলা করছে, একদম গ্রামের মতো পরিবেশ। মানে বোঝাই যায় না যে এটা ঢাকা শহর। এটা যে ঢাকা শহরের একটা ওয়ার্ড, মানে আপনি যদি না জানেন আপনি বিশ্বাস করবেন না। যারা জানবে তারাই একমাত্র বলবে যে এটা ঢাকার মধ্যে পড়েছে। কেউ যদি এখানে নতুন আসে তারা বলবে এটা একটা গ্রাম, এবং পুরোটাই তো গ্রামের মতো দেখতে। এখানে আসলে আর যাই হোক আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন। আমরা অনেকদিন পর ঘুরতে বের হয়েছি, আমাদের কাছে এখানে ভালোই লাগছে। বউ বলছিল একটু ঘুরতে যাবে গ্রামের পরিবেশে, তাই ওকে নিয়ে আসলাম এখানে। পুরোটাই গ্রামের পরিবেশ, ইট বিছানো রাস্তা, রিক্সার ঝকঝক আওয়াজ, নেই কোনো শব্দ, গাড়ির দূষণ। পরিবেশটা সত্যি অসাধারণ, অনেক সুন্দর। আমরা গ্রামে যা দেখি এটা একরকম তাই। এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা এখন বেশ চওড়া হয়েছে এবং খুব মজবুত করে এটা বানানো হয়েছে। রাস্তাটা দেখলে বোঝা যায়। ইটের সিলিং রাস্তা শেষ হয়ে আমরা উঠে এসেছি পাকা রাস্তায়। তো এই রাস্তাটা রিক্সা চলতে খুব ভালোই লাগছে। বলবো আপনারা যারা কোথাও যেতে চান, একটু গ্রামের আবহাওয়া পেতে চান, আপনারা এদিকে চলে আসতে পারেন ঘুরতে। আশা করি আপনাদের ভালোই লাগবে। এদিকে এখন কুয়াশা পড়ে গেছে, অনেকটা শীত শীত লাগছে। এই যে দেখেন কি সুন্দর বিল, একদম গ্রামের মতো, কোনো হই হুল্লোড় নেই, নিরিবিলি। জীবনে বেঁচে থাকতে হলে এরকম একটা জায়গাতে থাকা উচিত। বাম পাশে রয়ে গেছে বিল, বাম পাশে বিল, ডান পাশে নদী, এবং এই যে ট্রলার আসছে, এবং অনেক বড় একটা সাঁকো দেখতে পেলাম। ঢাকা শহরে এখন আর এরকম কোনো সাঁকো দেখা যায় না। তো আজকের বিকেলটা আমাদের খুবই ভালো কাটলো। আপনারা যারা আমাদের মতো কোথাও ঘুরতে যেতে চান আপনারা এখানে চলে আসতে পারেন। আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন।